অনেকদিন আগের কথা, সবুজে ভরা এক গ্রাম। সেখানে সকাল শুরু হতো মিষ্টি পাখির গানে। চারপাশটা ছিল ছবির মতন সাজানো। সেই গ্রামে ছিল এক পিচ্চি মেয়ে, নাম তার টুনটুনি। টুনটুনি দেখতে ভারী মিষ্টি, কিন্তু তার স্বভাবটা ছিল খুব পচা। নিজের খাবার তো খেতই, এমনকি এক ছোট ভাই চাইলে বলতো, দেব না, দেব না, সব আমার পেটে যাবে। সে যখন স্কুলে যায় তার বন্ধুদের খাবারও ছিঁড়িয়ে খেত, এমনকি তার স্কুলের সকল বন্ধুদের টিফিনও কেড়ে খেত। একদিন ওই গ্রামে বৈশাখী মেলা বসল। টুনটুনি মেলায় গিয়ে দেখলো এক দাদু বিশাল বড় হাড়িতে গরম রসগোল্লা বিক্রি করছেন। টুনটুনির জিভে তো জল চলে এলো। সে তার জমানো সব টাকা দিয়ে হাড়ি শুধু সব রসগোল্লা কিনে ফেললো। টুনটুনি তখন বলল, সব আমার, সব আমার। এইবার দোকানি বললেন, ওরে খুকি, এত রসগোল্লা একা খাবি? পেট ব্যথা করবে তো, বন্ধুদের সাথে ভাগ করে খা। উহু, সব আমি একা খাবো, কাউকে কিচ্ছু দেব না। এই বলে টুনটুনি হাড়িটা নিয়ে সোজা চলে গেল গ্রামের শেষ মাথায়, একটা পুরনো গাছতলায়। ওখানে কেউ নেই, তাই সে আরাম করে সব মিষ্টি একা খাবে। টুনটুনি যেই না একটা বড় রসগোল্লা মুখে দিতে যাবে, হঠাৎ হিক 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 করে গাছের উপর থেকে একটি অদ্ভুত শব্দ হলো। টুনটুনি চমকে উপরের দিকে তাকিয়ে দেখে গাছের তলে ধপ ধপে সাদা একটা মোটা সোটা ভূত পা দুলিয়ে বসে আছে। ভূতটার মাথায় একটা লাল টুপি আর চোখে বিশাল বড় চশমা। ভূতটা বলল, ওরে টুনটুনি, আমি হলাম পেটুক ভূত, আমাকে একটা রসগোল্লা দিবি? খুব খিদে পেয়েছে রে। এইবার টুনটুনি উত্তরে বলল, দেব কেন? এগুলো সব আমার, তুই ভাগ এখান থেকে। আচ্ছা, দিবি না তো? ঠিক আছে, তবে দেখ মজা। টুনটুনি আবার রসগোল্লা মুখে দিতে গেল, কিন্তু অবাক কাণ্ড, রসগোল্লা তার মুখের ভিতরে না ঢুকে সুরত করে পিছলে গিয়ে তার কপালে আটকে গেল। টুনটুনি ভয়ে আরেকটা রসগোল্লা তুলল, ভাবলো এটা চট করে খেয়ে ফেলে। যেই না মুখে নিতে যাবে, অমনি সেই রসগোল্লাটা লাফ দিয়ে টুনটুনির নাকের উপর বসে পড়ল। হি হা হি হা হা হা। টুনটুনির নাকের রসগোল্লা, কপালের রসগোল্লা, দেখতে জোকারের মতো। টুনটুনি এবার রেগে গিয়ে যেই হাড়িতে হাত দিল, দেখলো হাড়ি থেকে সব রসগোল্লা জ্যান্ত হয়ে গেছে। রসগোল্লাগুলো টপ টপ করে হাড়ি থেকে লাফিয়ে নিচে নামে দৌড়াতে শুরু করলো। টুনটুনি চিৎকার করে উঠল এবং বলল, ওরে আমার রসগোল্লা! যাস না, যাস না। রসগোল্লাগুলো দৌড়ে গিয়ে ভুট্টার মুখের সামনে ভাসতে লাগলো, আর ভুট্টা আইস করে গপ গপ করে সব মিষ্টি খেয়ে ফেলতে লাগলো। টুনটুনি এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললো, ওরে বাবা রে, আমার সব মিষ্টি খেয়ে ফেললো রে। ভুট্টা এবার গাছ থেকে নিচে নেমে এলো, বলল, কাঁদছিস কেন? তুই তো বলেছিলি কাউকে দিবি না, একা খেতে চেয়েছিস, তাই তো তোকে শাস্তি দিলাম। টুনটুনি কান ধরে বলল, আর কোনোদিন লোভ করবো না ভূত দাদু, সবাইকে ভাগ করে দেব, আমাকে মাফ করে দাও। তখন ভূতটা তুড়ি বাজালো, সাথে সাথে টুনটুনির হাতে আবার 5টা বড় বড় রসগোল্লা চলে এলো। ভূত বলল, যা, এখন কে বন্ধুদের সাথে ভাগ করে খা। ওরে রাজু, ওরে মোনা, দেখ দেখ আমি কি এনেছি, আয় তোরা। এরপর থেকে তার বন্ধুদের সাথে চকলেট, মিষ্টি সব ভাগ করে খেতে লাগলো। আর সেই দিন টুনটুনি বুঝেছিল একা খাওয়ার চেয়ে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আর সে পেটুক ভূত গাছের ডালে সব বসে দেখে মুচকি হাসলো এবং বাতাসে মিলিয়ে গেল। এরপর থেকে টুনটুনি হিংসা ছেড়ে সকল বন্ধুদের সাথে একসাথে খেলাধুলা চলাফেরা করতে শুরু করে। কি বন্ধুরা, দেখলে তো
একা একা খেতে গিয়ে আমার কি হাল হয়েছিল। লোভ করা কিন্তু একদম পচা কাজ। আমি আজ শিখলাম একা একা খাওয়ার চেয়ে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার আনন্দ অনেক বেশি। আর শোনো, এরকম আরো মজার মজার ভূতের গল্প দেখতে চাইলে আমাদের পকো টিভি বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজকের মতো টাটা।